আমার নবীজি ডাক দিয়া কয় আবু বকর, ও ওমর উসমান আলী রে, আমার তালহার কবরে নাই মোনা রে, আমার তালহার কবরে কেউ নামা লাগবে না, আমার তালহার কবরে কোন সাহাবায়ে কেরাম নামতে হবে না। আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কেন গো তালহার কবরে নামবো না? তালহারে কি দাফন করবেন না? নবী আমার কয়ে দাফন করব। তাইলে কে করবে? ইয়া রাসূলুল্লাহ, কেমনে করবেন? আমরারে দেখি কবরে নামতে মানা করেন। আমার নবী কয় আবু বকর, এই কত সারাটা রাত আমার তালহা আমার তাবুটা পাহারা দিছে রে, আমি তালহার একটা ওয়াদা দিছিলাম, ওরে তালহা, তুই তালহা যেহেতু আমি রহমাতুল লিল আলামিনের তাবু পাহারা দিলে, আমি রহমাতুল লিল আলামিন, তুই তালহার কবর হাসরের পাহারাদার হইয়া যাব। আজকে তালহারে যখন কবরে নামায়া দিবে, ওই কবরে তুমি আবু বকর নামা লাগবো না, আমি রহমাতুল লিল আলামিন তালহার কবরে নাইমা যাব। আমি নবী এই তালহার কবরে নামবো। নবী তালহার কবরে নামছেন, নামার পরে আমার নবী কয় আবু বকর, হে ওমর উসমান আলী, আমি নবী রহমাতুল লিল আলামিনের হাত মুবারকটা বাড়ায়া দিলাম রে, আমি নবীর হাত মুবারকটা বাড়ায়া দিলাম, আমি নবীর হাত মুবারকে আমি তালহারে দিয়া দে রে। ওরে আমার সাইডারের মানুষ, কিশোরগঞ্জের বাবা, একটা জিনিস জানতে চাই রে, যেই কবরে রহমাতুল লিল আলামিনের কদম মুবারক লাগবে, আর যেই কবরে দয়াল নবীর হাত মুবারক দিয়া লাশটা কবরে রাখবো, ওই কবরে কোনোদিন আযাবের ফেরেশতা আসতে পারেনি, না রে না, আযাবের ফেরেশতা আসতে পারে না। আবু বকর উমরে দইরা কান্দে, আবু বকর উমরে জড়ায়া দইরা কান্দে, উমর আবু বকর রে দইরা কান্দে, উসমান আলী রে ধরে, আলী উসমান রে ধরে, এক সাহাবী আর এক সাহাবী রে জড়ায়া দইরা কান্দে গো। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা, তোমরা কান্দো কেন রে সাহাবীরা? আবু বকর চোখের পানি ফালায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, এই তালহার কপালটা কত ভালো দেখছেন নি? এই তালহা আপনি নবীজি, এই তালহার কবরে আপনার কদম মুবারক লাগছে, এই তালহার কবরে আপনি নবীর পা মুবারক পড়ছে গো, এই তালহারে আপনি নবী নিজের হাতে কবরে রাখছেন, এই তালহার নসিবটা কত ভালো। ইয়া রাসূলুল্লাহ, আমি কান্নার একটাই কারণ, যদি আজকে তালহার জায়গায় তালহা না হইয়া আমি আবু বকর যদি হইতাম, আমি আবু বকরের জীবনটা ধন্য হইয়া। নবী আমার উহুদের যুদ্ধের ময়দানে যাবে, নবী আমার উহুদের যুদ্ধের ময়দানে যায়, যাওয়ার সময় আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবার দল, ও সাহাবার দল, আমরা এখন যুদ্ধের ময়দানে চলে যাব রে সাহাবীরা। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব উহুদের ময়দানে রওনা দিয়েছেন। যাইতে 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 যেই মাত্র রাত্রি হইছে, ওই রাত্রি বেলায় আল্লাহর হাবিব সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবু সাজাইলেন। তাবুর ভিতরে সাহাবায়ে কেরাম থাকলেন, একটা বড় তাবু বানানো হলো, ওই তাবুর ভিতরে 15-20 জন সাহাবী, আর একটা তাবু, ওই তাবুতেও 15-20 জন সাহাবী থাকলেন। এইভাবে 15-20 জন সাহাবীর জন্য একটা করে তাবু বানাইলো, কিন্তু আল্লাহর হাবিবের জন্য একা একটা তাবু বানানো হলো। একটা তাবু, যেই তাবুতে রহমাতুল লিল আলামিন
থাকবে। এই তাঁবুটা যখন বানাইলেন, আল্লাহর হাবিব রাত্রিবেলায় তাঁবুতে ঘুমাইছেন। সমস্ত সাহাবায়ে কেরাম প্রত্যেকে যার যার তাঁবুর মধ্যে ঘুমায়া গেছে, কিন্তু নবীর পাগল সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বিছানায় পিঠ লাগাইতে গেলেন, ওনার চোখের মধ্যে কিন্তু ঘুম নাই, ওনার চোখে ঘুম আসে না। হযরতে তালহা তখন কি করছেন জানেননি? হায়রে আমার 60 দরের বাবা, ও যুবকের দল, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তাঁবু থেকে বের হয়ে গেছে গো। দুই হাতে দুইটা তলোয়ার নিয়া আল্লাহর হাবিব যেই তাঁবুর মধ্যে একা ঘুমাইতেছে, ওই তাঁবুর কাছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে। যেই মাত্র নবীর তাঁবুর কাছে গেছে গো, আল্লাহর হাবিবের তাঁবুর মুবারকের সামনে যাইয়া হযরতে তালহা সারাটা রাত তাঁবুর চতুর্পাশে ঘোরাঘুরি করছে। উদ্দেশ্য একটাই, যে কোনো কাফেররা যদি এই রাত্রির অন্ধকারে রহমাতুল লিল আলামিনরে অ্যাটাক করতে আসে, আমি তালহার তলোয়ারের সামনে আগে দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ। নবী উঠলেন ফজরের সময়, তাহাজ্জুদের সময়। আল্লাহর হাবিব যখন উঠছেন, ওঠার পরে আল্লাহর হাবিব তাকায়া দেখেন তালহার চোখগুলা লাল হয়ে গেছে। হাতের মধ্যে দুইটা তলোয়ার নিয়ে দাঁড়ায় রইছে। আমার নবী ডাক দিয়া কয়ে, হ্যাঁ তালহা রে, ও তালহা, তুমি কি ঘুমাও নাই রে তালহা? সারাটা রাত কি তুমি জেগেছিলা? কই ইয়া রাসূলুল্লাহ, এই আমি ঘুমাইতে গেছি গো নবী, কিন্তু আল্লাহর কসম আমার চোখে ঘুম লাগে না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি ঘুমাইতে গেছি, কিন্তু আমার চোখে কোনো ঘুম লাগে না। সাথে সাথে আমি তলোয়ার নিয়ে আপনি নবীর তাঁবু মুবারকের সামনে আসলাম। আপনি নবীর যদি কেউ হামলা করে, এই জন্য আমি তাঁবুটা সারা রাত আমার তলোয়ার দিয়া পাহারা দিছি। আল্লাহর হাবিব কয়, তালহা রে, হে তালহা, আমি নবী, তুই তালহারে তো পাহারা দেওয়ার কথা বলি নাই, নিজে থেকে যেই পাহারা দিলারে তালহা, এই প্রেমটা দিয়া রহমাতুল লিল আলামিনের কলিজায় জায়গা করে নিলা। আমি নবীর তরিনি বানায় ফেললাম, আমি নবীর তাবু যেহেতু তুমি পাহারা দিছো, একটা ঘোষণা আমি রহমাতুল লিল আলামিন করি, তুমি তালহা যেহেতু আমি নবীর তাবু পাহারা দিয়েছো, কাল হাসরের ময়দানে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আমি নবী তুমি তালহার পাহারাদার হয়ে যাব। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। তালহা নবীর হাওলা হয়ে গেছে। ওরে যার প্রেমেতে মজনু স্বয়ং নিজে রাব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। বলেন, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। জবানটা খুলে একটু বলেন না বাজান, আমার আল্লাহ দেখতেছে, আমার রসুল দেখতেছে। এই জবানটা দিয়া যদি রসুলের শান বের হয়, আমার মৌলও খুশি হয়ে যাবে, কারণ রসুলের শান স্বয়ং আল্লাহ বর্ণনা করে। মনে করবেন আমার ছেলের প্রশংসা করলে আমি খুশি, আপনার ছেলের প্রশংসা যদি কেউ করে আপনি খুশি, আপনি তার অনেক আদর করবেন যে আমার ছেলের প্রশংসা করছে। আমার নবীকে তো আল্লাহ ভালোবাসেন, আমার নবীর প্রশংসা করলে স্বয়ং রব্বুল আলামিন খুশি হয়ে যায়। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। তো এইভাবে কণ্ঠটা উজাড় করে আমার নবীর শানটা পড়েন না। ওরে যার প্রেমেতে মজনু হইলেন নিজেই রাব্বানা, হায়রে যার প্রেমেতে দরুদ পড়েন নিজেই রাব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো সোনার। আরে আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, মারহাবা বলেন না। আরে আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী,
আমার নবী না হইলে খুশি মাওলা খুশি না, আমার নবী না হইলে খুশি মাওলা খুশি না। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল ওরে যার প্রেমেতে দরুদ পড়েন স্বয়ং রাব্বানা, হায়রে যার প্রেমেতে দরুদ পড়েন স্বয়ং রাব্বানা। একজন প্রেমিকা ছিল গো সোনার না, একজন প্রেমিকা ছিল গো সোনার। ওরে যারে দেখে রবি ও শশী আনন্দের হিত খুশি, যারে দেখে রবি শশী আনন্দের হিত খুশি। আরে বনের পশু নবী চিনলো আমরা চিনলাম না, আরে বনের পশু নবী চিনলো আমরা চিনলাম না। একজন প্রেমিকা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, হায়রে যার প্রেমেতে দরুদ পড়েন স্বয়ং রাব্বানা, হায়রে যার প্রেমেতে দরুদ পড়েন স্বয়ং রাব্বানা। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, যেই কথাটা বলছিলাম, যেই মাত্র তালহা সারাটা রাত নবীজির তাবু মুবারক পাহারা দিলেন, সকাল বেলা যখন যুদ্ধ শুরু হয়ে গেল, হযরতে তালহাও যুদ্ধ করে যুদ্ধ করতে করতে যাইয়া এক সময় হযরতে তালহা যুদ্ধে শহীদ হয়ে গেছেন। যেই মাত্র যুদ্ধ শেষ হয়েছে গো, সমস্ত সাহাবায়ে কেরাম মিলে যেই সাহাবীরা শহীদ হয়েছেন সবার লাশগুলো এক জায়গায় করলেন, করার পরে সমস্ত শুহাদায়ে কেরামদের লাশগুলারে দাফন করা শুরু করলেন। সবার জন্য একটা করে কবর খনন করলেন, প্রত্যেকটা কবরে সাহাবায়ে কেরাম নামে, কোন কবরে হযরতে আবু বকর নামে, ওমর উসমান আলী নামে, অন্যান্য সাহাবায়ে কেরাম নামে। এইভাবে সমস্ত সাহাবায়ে কেরামদের শহীদদের লাশগুলা যখন দাফন করা হলো, হযরতে তালহার সিরিয়াল যখন আসছে, আমার নবীজি ডাক দিয়া কয়, আবু বকর, ও ওমর উসমান আলী রে, আমার তালহার কবরে নাই মোনা রে, আমার তালহার কবরে কেউ নামা লাগবে না, আমার তালহার কবরে কোন সাহাবায়ে কেরাম নামতে হবে না। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কেন গো তালহার কবরে নামবো না? তালহারে কি দাফন করবেন না? নবী আমার কয়ে দাফন করব। তাইলে কে করবে? ইয়া রাসূলুল্লাহ, কেমনে করবেন? আমরা রে দেখি কবরে নামতে মানা করেন। আমার নবী কয়, আবু বকর, এই গত সারাটা রাত আমার তালহা আমার তাবুটা পাহারা দিছে রে, আমি তালহারে একটা ওয়াদা দিছিলাম, ওরে তালহা, তুই তালহা যেহেতু আমি রহমাতুল লিল আলামিনের তাবু পাহারা দিলে, আমি রহমাতুল লিল আলামিন, তুই তালহার কবর হাসরের পাহারাদার হইয়া যাব। আজকে তালহারে যখন কবরে নামায়া দিবে, ওই কবরে তুমি আবু বকর নামা লাগবো না, আমি রহমাতুল লিল আলামিন তালহার কবরে নাইমা যাব। আমি নবী তালহার কবরে নামবো। নবী তালহার কবরে নামছেন, নামার পরে আমার নবী কয়, আবু বকর, হে ওমর উসমান আলী, আমি নবী রহমাতুল লিল আলামিনের হাত মুবারকটা বাড়ায়া দিলাম রে,
আমি নবীর হাত মুবারকটা বাড়াইয়া দিলাম, আমি নবীর হাত মুবারকে আমি তালহারে দিয়া দে রে। ওরে আমার 60টারের মানুষ, কিশোরগঞ্জের বাবা, একটা জিনিস জানতে চাই রে, যেই কবরে রহমাতুল লিল আলামিনের কদম মুবারক লাগবে, আর যেই কবরে দয়াল নবীর হাত মুবারক দিয়া লাশটা কবরে রাখবো, ওই কবরে কোনোদিন আযাবের ফেরেশতা আসতে পারেনি। না রে না, আযাবের ফেরেশতা আসতে পারে না। আবু বকর উমরে দইরা কান্দে, আবু বকর উমরে জড়ায়া দইরা কান্দে, উমর আবু বকর রে দইরা কান্দে, উসমান আলী রে ধরে, আলী উসমান রে ধরে, এক সাহাবী আর এক সাহাবী রে জড়ায়া দইরা কান্দে গো। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা তোমরা কান্দো কেন রে সাহাবীরা? আবু বকর চোখের পানি ফালায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, এই তালহার কোফালটা কত ভালো দেখছেন নি? এই তালহা আপনি নবীজি, এই তালহার কবরে আপনার কদম মুবারক লাগছে, এই তালহার কবরে আপনি নবীর পা মুবারক পড়ছে গো। এই তালহারে আপনি নবী নিজের হাতে কবরে রাখছেন, এই তালহার নসিবটা কত ভালো। ইয়া রাসূলুল্লাহ, আমি কান্নার একটাই কারণ, যদি আজকে তালহার জায়গায় তালহা না হইয়া আমি আবু বকর যদি হইতাম, আমি আবু বকরের জীবনটা ধন্য হইয়া। আর জোরে কন্যা বাজান, ইয়া রাসূলুল্লাহ, আরে গোসল দিয়ে জানাজা ওরে পড়াইতে নিবে, আরে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, নবী গো অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, আকা কবরে যখন একা তখন আসিও, তোমার মুবারক বুকে আমায় টানিয়া নিও, তোমার মুবারক কোলে আমায় টানিয়া নিও, রোজা মুবারকে বারবারে নিও, আরে মুবারক কদমে চুমিতে দিও, বলো না মুবারক কদমে চুমিতে দিও, আকা রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মুবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এই উহুদ আমার মনে হয়ে গেছে আমার নবীর সাহাবী হযরতে মালিক বিন সিনান, যেই সাহাবী আল্লাহর হাবিবের রক্ত মুবারক পান করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ, নবীজির রক্ত মুবারক হযরতে মালিক বিন সিনান পান করে ফেলেছেন। সুবহানাল্লাহ পড়ুন। উনি একদিন, উনি খুব আদরের সাহাবী ছিলেন, মায়ের কাছে সন্তান যত বড়ই হয়, আমি এখনো যখন এতে যাই, কি বলে, বাড়িতে যাই, আমি তো চট্টগ্রামে থাকি, আমার দেশের বাড়ি হচ্ছে আপনার হবিগঞ্জ, সিলেট। তা আমি এখনো যখন বাড়িতে যাই, আমি মাঝে মধ্যে আমি আমার ভালো লাগলেও যখন দেখি আম্মু খাইতেছে, আমি আমার আম্মা জানের কাছে যাইয়া বলে, আম্মা আমার খাওয়াই দেন। সুবহানাল্লাহ। এই যে ভালোবাসাটা, এই যে মহাব্বতটা, এই জিনিসগুলা বাবা মা যতদিন আছে ততদিন, বাবা যতদিন আছে ততদিন। তারপরে আপনি চাইলেও মায়ের হাতের খাবার খাইতে পারবেন না, বাবার হাতের খাবার খাইতে পারবেন না, ঠিক কিনা বলেন না? তখন আপনি চাইলেও মায়ের হাতের খাবার খাইতে পারতেন না, বাবার হাতের খাবার খাইতে পারতেন না। তো মা বাবা যতদিন আছে ততদিন এইগুলা। তা হযরতে মালিক বিন সিনান
মায়ের হাতের খাবার ছাড়া খাইতেন না। সুবহানাল্লাহ। হাইরে ওই মালিক বিন সিনান ওনার আম্মুরে যায় কয় আম্মা আমারে ভাত খাওয়াই দেন। দুপুর সকাল বেলার খাবার হযরতে মালিক বিন সিনান খাইতেছেন, তার মা তার খাওয়াইয়া দিতেছে খাবার, রুটি খাওয়াইয়া দিতেছে। যেহি মাত্র খাইতেছেন গো, হঠাৎ করে রে বাবা এই খাওয়ার সময়ে হঠাৎ করে কে জানি শোনা যায়, কে জানি বাহির দিয়া বলে যায়, ওরে নবীর গোলামেরা রে, কে কোথায় আছো রে গোলাম? আমার নবীর সাহাবার দল, আল্লাহর হাবিব তো উহুদের যুদ্ধের ময়দানে চলে যায়, কে কোথায় আছে দৌড়ায় আসো, নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইবা। কে কোথায় আসো গো, আল্লাহর হাবিবের সাথে যুদ্ধে যাইবা, তাড়াতাড়ি তোমরা চলে আসো, তাড়াতাড়ি তোমরা রওনা দিয়া দাও তলোয়ার নিয়া। মালিক বিন সিনান ডাক দিয়া কয় মা গো, আর আমি খাবার খাইতাম না, তাড়াতাড়ি আপনি আমারে বিদায় দিয়া দেন। কয় কেন বিদায় দিব রে বাবা, এই প্লেটের খাবারটা শেষ করে যাও না। মালিক বিন সিনান কয় ওই আমার আম্মা জান, আমি যদি এখন যুদ্ধের ময়দানে না যাইয়া আমি যদি এই খাবারটারে আগে গুরুত্ব দেই, বলে আল্লাহর হাবিব তো যুদ্ধের ময়দানে চলে যায়, আমিও যদি যুদ্ধের ময়দানে না যাইয়া আগে যদি আমি খাবারে গুরুত্ব দেই ও, তাইলে তো আমার আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো না, আমার নবীর দরবারে আমি আসামি হইয়া যাব। আম্মা গো, এই খাবারটা আপনি আপনার হাতে রাইখা দেন, আমি আগে যুদ্ধের ময়দানে যাই, যুদ্ধের ময়দান থেকে আসার পরে আমি বাকি খাবারটা খাইব। মা আপনি খাবারটা রাখেন, এই খাবারটা রাখেন, আসার পরে বাকি খাবারটা খাইমু। মা এই খাবারটা নিয়া ঘরের মধ্যে বসে গেছে রে বাবা। মালিক বিন সিনান তলোয়ার হাতে নিল, পরমোটা লাগাইল, হযরতে মালিক বিন সিনান রওনা দিয়ে দিছেন যুদ্ধের ময়দানে। আমার নবীর পিছনে যুদ্ধ করার মতো কলিজা, যুদ্ধ করার মতো কপাল জানি কার আছে গো। মাঝে মধ্যে আমি মুনতাসির রহমান সিরাজি ভাবি, এই শেষ জামানায় ফিতনার জামানায় আমার জন্মটা যদি না হইয়া আল্লাহর হাবিবের জামানায় যদি আমার জন্মটা হইতো, আমি নবীর সাথে কত জিহাদের ময়দানে যাইতাম, নবীর সামনে নবীর পিছে দাঁড়ায় দাঁড়ায় আমি তলোয়ার চালাইতাম। আর নবীর দিকে যদি কোনো কাফের আল্লাহর হাবিবের দিকে যদি একটা তীর মারতো, ওই আমি সিরাজি যায় আমার বুকটা পাতায়া দিতাম। এই আফসোসটা আমি করি, আল্লাহ রে হাই রে, নবীর জন্য তো জীবনটা দেওয়ার নসিব হয় নাই, নবীর তীরের সামনে দাঁড়ানোর তাকদীর নাই। কিন্তু আমরা মনে রাখবেন সে জামানায় আসছে ঠিক আছে, নবী যদিও শরীয়তে আমাদের সামনে নাই, কিন্তু আল্লাহর হাবিবের শান মান, আরে নবীর জামানায় থাকলে নবীরে রক্ষা করার জন্য জীবন দিতাম, কিন্তু শেষ জামানায় নবীর সম্মান রক্ষা করার জন্য জীবন দিতে রাজি আছেন না নাই? হাত তুলে বলেন আছেন না নাই? নবীর জন্য জীবন দিতে রাজি আছেন না নাই? কোন নাস্তিকেরা, মুনাফিকেরা, বেয়াদবেরা, কোন মুশরিকেরা যদি আল্লাহর হাবিবরে নিয়ে কটূক্তি করে, নবীর সম্মান রক্ষায়, নবীর ইজ্জত রক্ষায়, ওই যে সাহাবী নবীজির তাবুর পাহারাদার হয়েছেন, আমরাও নবীর সম্মানের পাহারাদার হইতে চাই কি চাই না? দুই হাত তুলা বলুন না, চাই কি চাই না? ওরে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবা। মদিনায় যেতে চান বাজান? জানতো আপনাদের অনেকের ঘুম চলে আসছে, রাতের কয়টা 9:30 10টা বাজে, আপনাদের অলরেডি ঘুম চলে আসছে, আমি দেখছি আওয়াজ নাই। আচ্ছা বলেন তো বাজান, আমাদের শরীরে কি গায়ের জোর বেশি না ইমানের জোর বেশি? ইমানের জোর পাওয়ার কেমন জানেন? খায়বারের যুদ্ধে সাহাবাই কেরাম 40 জন সাহাবী 70 জন সাহাবী গেলেন কাফেরদের খায়বার দুর্গের গেটটা ভাঙার জন্য, সবাই একসাথে ধাক্কা দেয়, কিন্তু গেট তো কেউ নাড়াইতে পারে না। কাফেরদের ওই গেটটা এত শক্তিশালী, সবাই যে একসাথে ধাক্কা দেয়, কিন্তু গেট তো নাড়াইতে পারে না। সব শেষে হযরতে শেরে খুদা
হযরতে মৌলা আলী যায় কয়, এই সাহাবায়ে কেরাম একটু সাইড দেও তো সরো তো। সবাই শুয়ে গেছে। হযরতে মৌলা আলী ওই গেটের সামনে যাইয়া, যেই গেটটা অসংখ্য সাহাবী কেরাম 40 জন 70 জন একসাথে ভাঙতে পারে নাই, হযরতে শেরে খোদা আলী যাইয়া এক হাত দিয়ে তুলে আছাড় মেরে দিয়েছে। আচ্ছা বলেন তো, এই যে শক্তিটা দেখাইলেন, এটা কি গায়ের শক্তি না ইমানের শক্তি? তা আমাদের কি ওই ইমান আছে না নাই? তা থাকলে গায়ের শক্তিটারে পকেটে ভরি দেন, আর ইমানই শক্তি দিয়ে একটু আওয়াজ দিয়া বলেন দেখি, ইয়া রাসূলুল্লাহ। হয় নাই, আরো উচ্চ কণ্ঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে এমন ভাবে ধ্বনিটা দেন যেন আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। আবার জবান খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। তো বলেন, ওই নবীর মদিনায় যেতে চান তো ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে দুইটা হাত তুলে এভাবে নারা দিয়া, পতাকা দিয়া। কারণ শুনেন, হাতটা নামান, 1 মিনিট শুনেন। আল্লাহ বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে, হাশরের ময়দানে আমি তোমাদের মুখের মধ্যে তালা মেরে দিব। ওই দিন মুখে আর কোনো কথা বলবে না। ওই দিন তোমার হাত কি করছো না করছো সব আল্লাহর কাছে বলে দিবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা গুলাই দিন আল্লাহর দরবারে সব সাক্ষী দিয়ে দিবে, তুমি কি করছো, এই পা দিয়া কি করছো, হাত দিয়া কি করছো, সব কিছু আল্লাহকে বলে দিবে। আজকে যদি নবীর নাতের জন্য, নবীর প্রেমে যদি হাতটা একটু নাড়ান, এই হাতটা হাসরের দিন আল্লাহকে বলবে, আল্লাহ এই পাগলাগুলা, এই কিশোরগঞ্জের বাবারা, এই গাবতলা 60 দারের মানুষেরা আমার নবীর মহব্বতে, আপনার নবীর মহব্বতে তাদের হাতটার একটু পতাকা বানাইছিল। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? তাহলে একটু হাতটা তুলেন নবীর মহব্বতে, এইভাবে একটু নাড়া দিয়ে বলে, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। বলেন, আমরার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরার মদিনায় নিবানি। নবীজি ওরে আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই কো টাকা পয়সা, আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই কো টাকা পয়সা, অন্তরে মদিনার জ্বালানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবা। বলে না, আমরার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরার নবীজি। কত মানুষ যায় মদিনায়, ওরে আমি কাঁদি রাস্তায় রাস্তায়। কত মানুষ যায় মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবানি। বলেন, আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরা রে তোহরাইয়া নিবানি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, হযরতে মালিক বিন সিনান ডাক দিয়া কয়, ও আমার আম্মা গো, আমি আর খাবার খাইতাম না গো মা। কয়, আমি যদি এখন খাবার খাই, আল্লাহর হাবিব তো যুদ্ধের ময়দানে চলে যাই। আমি যদি এখন নবীর সাথে যুদ্ধে না যাইয়া, আমি যদি এইখানে বসে বসে খাবার খাই, আমি তো আমার নবীর দরবারে আসামি হইয়া যাব। আল্লাহর কাঠগড়ায় আমি আসামি হইয়া যাব। আল্লাহ যদি আমারে জিগায়, এ মালিক রে, আমার বন্ধু নবী যুদ্ধের ময়দানে চলে যায়, আর তুমি ঘরে বইসা বইসা বুঝে খাবার খাও, আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। মাগো, খাবারটা এখন রেখে দেন, আমি যুদ্ধের ময়দানে যাই, যুদ্ধ থেকে আসার পরে বাকি খাবারটা খাইব। আরে মার মন তো মা তো মাই হয়, মা তো মাই হয়, মায়ের দ্বিতীয় কোনোদিনও হয় না। সন্তান যত খারাপ হোক, সন্তান যত আতর হোক, সন্তান যদি অন্ধ হয়, ল্যাংড়া হয়, বোবা হয়, মা তো মাই হয়, মা তো মাই হয়। মা কিন্তু কোনোদিন তারা ফেলায় না। কথা বলেন ঠিক কিনা? আরে ছোট বাচ্চা যদি বিছানায় প্রস্রাব করে, ধরেন আপনি আরেক ঘরের বাচ্চারে কুলে নিছেন, হঠাৎ করে আপনার কোলে হিসু করে দিছে, আপনি কইবেন, হ্যাঁ রাখি দাও বাচ্চা, তাড়াতাড়ি বাচ্চারে রাখি দাও, কাউর হাল্লাই দাও, হ্যাঁ প্যাম্পাস ফরায় দাও। কিন্তু মায়ের কোলে থাকা অবস্থায় যদি বাচ্চা হিসু করে, বাচ্চা পায়খানাও করে, কিন্তু মা সন্তানটারে বুক থেকে ছড়ায় না। ওরে আমার জাদুমণি রে, যদি আমি বুক থেকে ছড়াইয়া ফেলি,
বলে আমার জাদুমণি কষ্ট পাইয়া যাইব এতক্ষণ বলা ঠিক আছিল ভাই আমার এসে বলতেছে চা দিতাম নি আমি বুঝি লাগতো না স্যার কথা বলাতে আমার কাছে শুরু হয়ে গেছে লাগান এক কাপ চা আপনাদের কোনো অসুবিধা আছে আমি চাইলে নাকি আপনাদের লাগেও চা দিতাম বাবা আমার বাড়িতে বাজান সিলেট আমি তো সিলড়ি মাতি মাঝে মধ্যে সিলড়ি মাতলে বাজান আপনারা কোনটা বুঝতা নাই মারতাম নেই সিলড়ি মাত আপনারা কিশোরগঞ্জ নিকলি বাজিতপুর ও এলাকার বহু মানুষ আমরা আশেপাশে থাকে বুঝছি বহু মানুষ থাকে সোনারোঘাট হবিগঞ্জ থাকে না নিবা অনেক মানুষ থাকে আমরা বহুত পরিচিত আছে আমার বহুত ভক্ত আছে হুজুর আমি ফেসবুকে দেখছে যে আজকে আমি কোন কিশোরগঞ্জ আইরাম হুজুর ও তো ফাঁসে তো আপনার বাড়ি হুজুর ওই কিশোরগঞ্জ বাজিতপুর আপনার বাড়ি ও আসার সময় একজন ফোন দিছে হুজুর নিকলির ফাঁসে বাজিতপুর আপনার বাড়ি সুবহানাল্লাহ কই অত হইল আপনার সিলড়ি মাত আপনি যখন সিলেট যাইবেন আপনারা মেহমানদারি করাইব মিষ্টি দিব এক প্লেটও দিব সাদা মিষ্টি আর এক প্লেটও দিব খালা মিষ্টি আইসা আপনারা বলবে ও মেসাব জি খালা গু খাইতা না সাদা গু খাইতা মানে আপনারা কইবেন আমরা তো বেড়ানি তাইছি কি গু খাইবার লেগেছি আগে মেহমানদারি গু খাইবার লেগেছি আসলে এই গু হেই গু না এই সাদা গু খাইতা না মানে সাদাটা খাইতা খালা গু খাইতা না মানে খালাটা খাইতা মানে সাদাটা খাইতা না খালাটা খাইতা তো এক দেশের গালি আর এক দেশের বলি কথা কয় না ঠিক কিনা কে জানে বলছিল যে বাংলা ভাষা সিলেট যায় আহত হইছে আর চট্টগ্রাম যায় নিহত হয়ে গেছে তো আমার বাড়িও সিলেট আহত আবার আমি থাকছি চট্টগ্রাম পড়াশোনার চট্টগ্রাম থেকে নিহত মানে আমি আহত আর নিহতের মাঝামাঝি হয়ে গেছি আল্লাহ যেন কবুল করে বলবেন আমিন আমি আপনাদের বাজিতপুরে করিমগঞ্জ এদিকে অনেক আসছি আপনাদের নিকলিতে আমি প্রথম যেহেতু প্রথম আসছি আমি আপনাদের জন্য নতুন আপনারাও আমার জন্য নতুন হিসাবে একটা ভালোবাসার সম্পর্ক আজকে যেন তৈরি হয়ে যায় এজন্য একটু মহাব্বত লাগবে দুইটা জিনিস লাগবে এক হচ্ছে ধৈর্য আর এক হচ্ছে মনোযোগ পারবেন ইনশাআল্লাহ কারা কারা পারতেন না হাতটা তুলেন ওই মুরব্বী এখন হাত না হয় না কি মুরব্বী পারবেন না ইনশাআল্লাহ বাজান ধৈর্য আর মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ মাঝে মধ্যে ডানে বামে কথা কইতে কিল্লা জানেননি এখন বড় আপনাদের দিকে বড় হয় আপনাদের তো ভাটি এলাকা বড় হয় নাকি পানি সব সময় থাকে পানি শেষ দিয়ে পানি দিতে হয় তৈলে তো একই কথা তো এই বুড়ো দেওয়ার সময় যখন পানিটা আপনি দিবেন ক্ষেতের লাইল বলেন তো আপনারা না লাইলগুলা আগে শক্ত করে বাঁধতে হয় তারপর পানি দিতে হয় আর নইলে কিনা পানি আরেকজনের খেতে চলে যাবে ঠিক কিনা বলেন না তো যখন আপনি শক্ত করে বাদ দিবেন তারপর পানি দিয়ে ওই পানিটা টিকবে তা আমি মনে করেন ডানে বামে একটু কথা বললাম আপনাদের মনোযোগটা আমি আরেকটু ব্রেনটা আরেকটু ক্লিয়ার করে দিলাম এখন আমি যেই কথাগুলো বলবো এগুলো আপনার মাথায় টিকবে আল্লাহ যেন কবুল করে চলবেন আমিন দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি ওরে ভাই বেরাদর আপন জহনা আরে সঙ্গে তোমার কেউ যাবে না বলেন ভাই বেরাদর আপন জহনা আর সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইসো একা ওরে যাইবা একা বলেন তুমি আইসো ওরে যাই সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি আল্লাহ যেন কবুল করেন মরণ কবর হাসর যেন আমার রাসূলের নেগায়ে কারিমে কবুল করেন সকল বলেন আমিন ও বন্ধুরে গভীর মনোযোগ আপনাদের এই আচ্ছা আমাকে একটা জিনিস বলেন তো বাজান এই যে হযরতে মালিক বিন সিনান নবীর একজন সাহাবী এই যে উনি মাকে বললেন যে মা আমি এসে তারপরে বাকি খাবার খাবো মানে বলছেন না এই কথা
যে মা আপনি খাবারটা রাখেন, আমি এসে বাকি খাবার খাবো। আচ্ছা আপনি বলেন তো উনি যাচ্ছেন কই? হ্যাঁ বলেন না, মনোযোগ আছে তো? কই যাচ্ছে উনি? আচ্ছা যুদ্ধে যে কেউ যদি যায় সে কি বাঁচবে না মরবে কোনো গ্যারান্টি আছে? তো উনি যে কইলো যে মা আমি আইসা খাবার খাবো, তো উনি কি জানে যে উনি ফিরে আসতে পারবে? কথা বলেন, উনি কি জানে? উনি কি জানে যে উনি ফিরে আসতে পারবে? কিন্তু তাও মাকে বলে যে আম্মা আমি আপনি রাখেন, আমি খাবারটা আইসা খামু। কিন্তু মার মন তো, মা কয় না, যেহেতু বলছে আইসা খাবো, আমি আমার সন্তানদের ছাড়া খাইতাম। উনি খাবার নিয়ে বসে রয়েছে। একটু জোরে বলেন না সুবহান। হাই রে গভীর মনোযোগ। এই মালিক বিন সিনান যুদ্ধের ময়দানে চলে গেছে গো। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে রে বাবা, মালিক বিন সিনান যুদ্ধের ময়দানে গেছেন, যুদ্ধ করতেছেন, হঠাৎ করে তাকাইয়া দেখে রহমাতুল লিল আলামিনের এই কপাল মুবারকের উপর দিয়া আমার নবীরে পাথর মারা শুরু করছে। কাফেরেরা নবীরে পাথরও মারে, তীরও মারে। এইভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সামনে যায়া, হায়রে তীর আসলে সাধারণত এইভাবে বর্ম ধরতে হয়, যেন ওই বর্মটা যাইয়া ওই তীরটা যাইয়া যাতে বর্মের উপরে লাগে। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সামনে গেলেন। আমার নবীজি মায়ার নবীরে যখন কাফেররা তীর মারে, ও রহমাতুল লিল আলামিনের সামনে সাহাবায়ে কেরাম যায়া এইভাবে বুকটা পাতায়া দাঁড়ায়া যায়। এবার বুকটা যখন পাতায়া দাঁড়ায়া যায়, ওই তীরটা যায়া সাহাবায়ে কেরামদের বুকের মধ্যে লাগে। কোন সাহাবীর গলায় লাগে, কোন সাহাবীর হাতে লাগে, কোন সাহাবীর পেটের মধ্যে লাগে। আল্লাহর কসম কইরা বলি রে, এই সাহাবায়ে কেরামদের শরীরের মধ্যে যখন তীরটা লাগে, আপনার আমার শরীরে আঘাত পাইলে, হাতে আঘাত পাইলে হাতে ধরি, মাগো কইয়া কান্দি, হাতে ধইরা রাখি, বাবা গো কইয়া কান্দি, হাত দিয়া রক্ত বললে চাপ দিয়া ধইরা রক্ত আটকাই, তারপরে আমরা কাপড় দিয়া বান্ধি। কিন্তু সাহাবায়ে কেরামদের শরীর মুবারকে যখন এই তীরের আঘাতগুলো লাগে, সাহাবায়ে কেরামদের শরীর মুবারকে যখন তীরের আঘাতগুলো লাগে গো, এই সাহাবায়ে কেরামগুলা হাত দিয়া রক্ত আটকায় না, হাত দিয়া ওই ক্ষত জায়গায় ধরে না, তখন সাথে সাথে ঘাটটা ফিরায়া আমার নবীর দিকে তাকায়া থাকে। কয় আমার শরীরে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার তীরও যদি লেগে যায়, কিন্তু আমার নবীর উপর, নবীর পশম মুবারকে একটা আঘাতও লাগতে দিতাম না, লাগতে দিতাম না। ওরে নবীর জন্য নিজের বুকটারে ডাল বানায়া নিছে। এই কফলটা জানি রে কত ভালো, যে নবীর সামনে দাঁড়াইছে, বুকটা পাতায় দিছে, নিজে জীবন দিছে, নবীরে বাঁচাইছে, নিজে জীবন দিছে, নবীরে রক্ষা করছে। এই নসিব জানি কত ভালো, এই খুশনসিবওয়ালা সাহাবীরা। হায়রে একটা মহিলা সাহাবী আমার নবী যুদ্ধে যাওয়ার সময় এইভাবে কুলের মধ্যে একটা বাচ্চা নিয়ে আইছে, কয়েক মাসের বাচ্চা ভালো করে দাঁড়াইতেও পারে না, হাঁটতেও পারে না। এইভাবে কুলে করে আমার নবীর কাছে বাচ্চাটা নিয়ে আসছে। আইসা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি। কয় আপনি কোথায় যান গো নবী? কয় আমি যুদ্ধের ময়দানে যাই। আমার নবীর হইছে মহিলা সাহাবী, ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার এই কুলের বাচ্চাটারে আপনি যুদ্ধে নিয়ে যান। আমার নবী কয় আমি কেন যুদ্ধে নিয়ে যাইতাম? নবী কয় কেন যুদ্ধে নিতাম? এই বাচ্চারে যুদ্ধে নিয়ে লাভ হইব কি? এই মহিলাটা ডাক দিয়া কয় নবীজি তাইলে আমার যুদ্ধে নিয়ে যান। আমার নবী কয় তোমার স্বামী আসেনি? কয় হ আমার স্বামী আছে। আমার নবী কয় স্বামীর খেদমত করো, আমার আল্লাহ তোমার আমল নামায় জিহাদের সওয়াব দান করে দিবে। ওই মহিলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি যেহেতু আমার যুদ্ধের ময়দানে যাইতে দিলেন না, স্বামীর খেদমত করতে দিলেন, তাইলে আমার এই কুলের বাচ্চাটারে আপনি যুদ্ধে লইয়া যান। আমার নবী একটা মুচকি হাসি দিয়া কয় মাগো, ও
মা গো, এই বাচ্চাটারে আমি যুদ্ধের ময়দানে কেন নিয়ে যাইতাম? এই বাচ্চাটারে যুদ্ধের ময়দানে নিলে লাভ হইব কি? সে তো ভালো করে দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, কেমনে যুদ্ধ করব? মহিলাটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও নবী, নবী গো, আমি জানি গো আমার এই ছোট বাচ্চা দাঁড়াইতে পারে না, আমার এই বাচ্চা হাতে তলোয়ার নিতে পারবে না, এটা আমি জানি। এরপরও আপনার সাথে কেন পাঠাইছি জানেননি? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এরপরে পাঠানোর একটাই মাত্র কারণ, আমার ছেলে যুদ্ধ না করতে পারলেও আপনি যখন দাঁড়াইয়া যাইবেন, কোন কাফের, কোন মুনাফিক, কোন কাফের বেঈমানেরা যদি আপনি রাসূল পাকের দিকে যদি তারা একটা তীর মারে গো, আর ইনদামিন সময়ে যদি আপনার হাতে কোনো ঢাল না থাকে ওই তীর আটকানোর জন্য, আমার এই সন্তানটারে আপনি তীরের সামনে এইভাবে ধরে রাখবেন। আমার নবী কয়, মারে, তোমার সন্তানের কলিজা বরাবর যদি তীর ঢুকে যায়, তোমার কি মা কষ্ট লাগতো না? তুমি মা কি কষ্ট পাইতা না? মা কয়, আমি জানি একটা মায়ের জন্য সব থেকে বেশি আপন হইল তার সন্তান। বলে, সন্তান যেমনই হোক, মার মনের জায়গা, মা কোনোদিন সন্তানরে ভালায় না, সন্তানের সব থেকে বেশি ভালোবাসে মা। কয়, আমি জানি গো নবী, আমার সন্তান মারা গেলে আমার কলিজাটা জাজরা হইয়া যাইব, আমার সন্তান মারা গেলে আমি মার কষ্টে কলিজাটা ফাইটটা যাইব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি তো শহীদের মা হইয়া যাইব, আমার সন্তান মইরা যাইব, আমি তো শহীদের মা হইয়া যাইব। আমার বড় ইচ্ছা আমি শহীদ হইতাম, যদি আমি শহীদ হইতে না পারি, আমি তো শহীদের মা হইয়া যাইব, আমি তো শহীদের মা হইয়া যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, আমার সন্তান আপনার সামনে যায় যদি একটা তীর আটকায়া যদি আমার সন্তান মরে যায়, আমার সন্তান মরে গেলে আমি মায়ের আফসোস নাই, এরপরে আপনি নবীজির প্রসব মোবারকে আমি একটা আঘাত লাগলে আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই নবীর প্রতি এই ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামদের, নবীর প্রতি এই মহাব্বত, এই শ্রদ্ধা, এই ভালোবাসা ছিল বলে সাহাবায়ে কেরাম সংখ্যা মাত্র 313 জন, আর তাদের সংখ্যা ছিল হাজারের উপরে। অল্প সংখ্যক সাহাবায়ে কেরামও হাজার কাফেরকে হারায়া জয় লাভ করছে, গায়ের শক্তি দিয়া না, ওই ভালোবাসার শক্তি দিয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই ভালোবাসার দরকার আছে না নাই? নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? বলেন দেখি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বাজান, নাত পড়লে কি আপনাদের খারাপ লাগে বাজান? আমারে বলছে ওই মুশারফ ভাই, হুজুর জিকির নাত পড়িয়েন, আমাদের এলাকার মানুষ এগুলা বেশি পছন্দ করে, আর আমিও 1 ঘন্টা ওয়াজ করে যেই মজা পাই, একটা নাত পড়ে সেই মজা পাই, কারণ নাতটা আপনি দিল দিয়া শুনলে, দিল দিয়া পড়লে কলিজা ঠান্ডা হয়ে যায়। একটু বলেন না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওরে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না ভালো লাগার, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওরে একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা।
একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হায়রে আমার বাবা, ও 60 গাবতলার বন্ধু, ও আমার কিশোরগঞ্জের আব্বু, ও পর্দার আড়ালের মা বোনেরা শুনেন, ওই যে মহিলা সাহাবী নবীর জন্য জীবনটা বিলায়া দিছে, এইরকম নবীর প্রেম যদি মাগো তোমার মনেও থাকতে পারে, আল্লাহর কসম কইরা বলি তোমার হাসর নসরটা রাবেয়া বসরির সাথে হয়ে যাবে। গভীর মনোযোগ, ওই মালিক ওই আমার নবীর দিকে সাহাবায়ে কেরামরা যখন দাঁড়ায় যায়, নবীর দিকে তীর মারে, আল্লাহর হাবিবের দিকে তীর মারে। আল্লাহর হাবিবের সামনে সাহাবায়ে কেরাম এইভাবে তীরের সামনে দাঁড়ায় যায়, একটা তীরও আমার নবীর শরীরে লাগতে দেয় না গো। এইভাবে যখন মারতেছে রে বাবা, একটা তীর একটা আঘাত যায় আল্লাহর হাবিবের মাথা মুবারকে মাটির একটা হেমলেট ছিল, ওই মাটির হেমলেটের মধ্যে একটা আঘাত যায় লাগে, পাথরের আঘাত যখন মাটির হেমলেটে লাগছে, আমার নবীজির মাটির হেমলেট মুবারকটা একটু ভেঙে গেছে, ভেঙে যায় ওই মাটির হেমলেটের একটা টুকরা আল্লাহর হাবিবের কপাল মুবারকের একটা সাইড দিয়া ঢুকে গেছে, যে এই শরীর মুবারকে একটা মশা মাছি পর্যন্ত বসার সাহস করে না, ওই চেহারা মুবারক দিয়া রক্ত মুবারক ঝরে কপাল পুরা। ওরে মুনাফিক করে কাফেররা কপাল পুরা চিনলি না রে, নবীরে চিনলি না। আরে নবীরে যখন সাহাবায়ে কেরাম চিনে নাই, নবীরে মারতে গেছে, নবীরে যখন চিনছে, নবীর কদমে জীবন যৌবন বিলায়া দিয়েছে। উমর গেছে তলোয়ার নিয়া আমার নবীরে মারার জন্য, নবীর কাছে গেছে, কোরআন তিলাওয়াত শুনছে, আর নবীর চেহারা মুবারক দেখছে রে, তলোয়ারটা নবীর কদমে ফালাইয়া দিয়া কয় নবী তলোয়ারটা রাইখা দিলাম, এই তলোয়ার দেয় এতদিন আমি মুসলমানদেরকে হত্যা করতাম গো নবী, এই তলোয়ারটা এখন এতদিন মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করতাম, আজ থেকে এই তলোয়ারটা আমি মুসলমানদের পক্ষে ব্যবহার করব। সুবহানাল্লাহ।